নমস্কার বন্ধুরা, আমি তুহিন ডিভিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জিতের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে লায়ন। তা সেই সিনেমার পরিচালনা করার দায়িত্বে থাকছে রায়হান রাফি। তাই এই সিনেমাটা নিয়ে যেই আপডেটগুলো এসেছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তা মাঝখানে একটা আপডেট শোনা গেছিলো, তা আমি সেই আপডেটটা শেয়ার করে ওঠা হয়নি আপনাদের সাথে। কিন্তু সেই আপডেটটা ছিল হচ্ছে যে এই সিনেমাটা নাকি পোস্টপন্ড হতে পারে বা শেলভও হয়ে যেতে পারে। তার একটাই কারণ, বাজেট রিলেটেড কিছু ইস্যু দেখা দিয়েছিল এই সিনেমাটাকে ঘিরে। তা আজকে যেই আপডেটটা উঠে আসে, অ্যাকচুয়ালি কালকের এটা আপডেট। তা একটা নামী পত্রিকার মাধ্যমে এই যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই সিনেমার যে অন্যতম পরিচালক শ্যামসুন্দর দে, যিনি শ্যাডো ফিল্মসের কর্ণধার, তিনি নাকি অ্যাকচুয়ালি ব্যাকআউট করে গেছিল, যার জন্য নাকি এই বাজেট ইস্যুগুলো দেখা দিচ্ছিল, যার জন্য শেলভও হয়ে যেতে পারে বা পরবর্তীকালে অন্য কোনো যদি প্রডিউসার এই সিনেমার সাথে যুক্ত হয় তাহলে এই সিনেমাটা ফ্লোরে যাবে। তাকে সেই নামী পত্রিকার মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করা হয়েছিল এবং যিনি কর্ণধার শ্যাডো ফিল্মসের, তিনি কিন্তু জানিয়েছেন শ্যামসুন্দর দে যে এই সিনেমা যতগুলো এই আপডেটগুলো শোনা গেছিলো সবগুলোই কিন্তু গুজব, কোনোটাই সত্যি নয়। এই সিনেমাটা শুটিং হবে এবং এই সিনেমাটার কিন্তু চিত্রনাট্যের কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেছে এবং তাই নিয়ে একটুখানি ঘষা মাজা করছে পরিচালক রায়হান রাফি এবং দুই বাংলার কিন্তু মানে প্রডিউসার এই সিনেমার মধ্যে প্রডিউস করতে চলেছে। অন্যদিকে জ্যাজ মাল্টিমিডিয়া আর এপার বাংলার থেকে শ্যাডো ফিল্মস। আর এখানটায় কিন্তু রায়হান রাফির সাথে কিন্তু প্রডিউসারের বা রায়হান রাফির সাথে জিতের কিন্তু ক্রমাগত এই সিনেমাটাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। যেটা মেন কথা হচ্ছে যে এই সিনেমাটা একটা সমুদ্রে শ্যুট করা হবে, মেজর পোর্শন সমুদ্রেই থাকবে। তাই একটা জাহাজ তারা খুঁজছে, সেটা নানা রকম জায়গায় তারা খোঁজ চালাচ্ছে। যেই জায়গায় তারা কম দামে সেই জাহাজটা পাবে সেখান থেকেই তারা জাহাজটাকে হায়ার করে নিয়ে এসে শ্যুট করবে। এই নিয়ে একটুখানি সমস্যা চলছে এবং তার সাথে সাথে যে এখানটায় আফরান নিশোর যে কথাটা শোনা যাচ্ছিল মাঝখানে, যে আফরান নিশো এই সিনেমার মধ্যে থাকবে না, তা এটাও তিনি বলেছেন এটাও পুরোপুরিভাবে গুজব। অ্যাকচুয়ালি আফরান নিশোর নেক্সট ইয়ারে ঈদে একটা সিনেমা আসার কথা আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ঈদে কিন্তু যে ওই সিনেমাটা আসছে, তাই তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকবে বলে লায়নকে তখন টাইম দিতে পারবে না বলে তাই তিনি এই সিনেমার থেকে সরে দাঁড়িয়েছেন। স্ক্রিপ্টগত কোনো প্রবলেম এখানটায় হয়নি, তিনি এই সিনেমার মধ্যে থাকতে চেয়েছেন কিন্তু ডেট ইস্যুর জন্য অসুবিধা হচ্ছিল। এখন প্রডিউসার যেটা জানাচ্ছে যে এই সিনেমার পরবর্তীকালে চঞ্চল চৌধুরীরও নাম উঠে এসছে। তা এখন প্রডিউসারের নাম যেটা বলছে যে সেটা হচ্ছে যে শারিফুল রাজ, আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী তিনজনকেই অ্যাপ্রোচ করেছে তারা, এবং তিনজনের মধ্যে যে এই সিনেমার জন্য ডেট দিতে পারবে তাকেই অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে জিতের বিপরীতে দেখা যাবে। এবার দেখার এই সিনেমাটা কবে ফ্লোরে যায়, কারণ এই বছর ডিসেম্বরের থেকে এই সিনেমাটা ফ্লোরে যাওয়ার কথা ছিল। এখন প্রডিউসার তিনি বলছেন যে নেক্সট ইয়ারের গোড়ার দিকেই হয়তো এই সিনেমাটা ফ্লোরে চলে যাবে। আশা রাখতে পারি যে এই সিনেমাটা হয়তো ভালো কিছু হবে এবং রায়হান রাফির উপর সত্যিই ভরসা আছে। তিনি এই সিনেমাটা কিভাবে প্রেজেন্ট করে আমাদের সামনে, এবং তার থেকেও বড় কথা জিতের বিপরীতে কে থাকে, আফরান নিশো, চঞ্চল চৌধুরী নাকি শারিফুল রাজ, সেটাও হচ্ছে দেখার। এবং জিতকে কিভাবে এখানটায় প্রেজেন্ট করে এবং সমুদ্রের ব্যাকড্রপটা কিভাবে এখানটায় সবার সামনে তুলে ধরে পরিচালক রায়হান রাফি, সেটাই হচ্ছে দেখার। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য সিনেমাটা নিয়ে। আমি খুব এক্সাইটেড আছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা নিয়ে কী কী এক্সপেকটেশন আছে এবং এই আপডেটটাকে ঘিরে আপনাদের কতটা উন্মাদনা আছে আপনাদের মনে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।